কারণ বাংলাদেশে পাকিস্তানের চেয়ে আহলুল হাদিসদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। কিন্তু আহলুল হাদিসরা বাংলাদেশে ঐক্যবদ্ধ। তারা যদি বলতে পারতেন জাকির নায়েককে দাওয়াত দিচ্ছে, আমাদেরকে নিয়ে আসার সুযোগ দিতে হবে। কেমন পাওয়ারফুল ইসলামী দল যতগুলো আছে বাংলাদেশে, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কোনো সাহস আছে তাদের দপ্তরে গিয়ে দেখা করে? কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সরাসরি জমিয়ত আহলে হাদিসের অফিসে গিয়ে তার সভাপতির সাথে সাক্ষাৎ করে, তার গুরুত্বটা বুঝে। কিন্তু আহলে হাদিসরা তো দূরের কথা, অন্য যারা দল আছে সেই দলগুলোর অফিসে যাবে, নিয়ে যাবে, সাহসী করে না। শক্তিটা, ঐক্যের শক্তিটা আসলে এইরকমই, এইরকমই। বাধ্য যাবে না মানে অবস্থা কিছু এরকম। ঠিক আছে, এই দেওবন্দের বেরলবি যে মারামারি ভিতরে, এই রিপোর্ট কিন্তু প্রশাসন রিপোর্ট তো ভালো, না হলে অনুমতি দিবে কেন? বুঝেননি কথা? স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিয়েছে, কিন্তু আবার বাতিল করলো কেন? ওই যে নিচে কি ফোড়া উঠেছে, আস্তে আস্তে ব্যথা শুরু হয়েছে। জাকির নায়েক আসলে বাংলাদেশের আমাদের ব্যবসার কি হবে, পীরের ব্যবসার কি হবে, মাযহাবের ব্যবসার কি হবে? এই যে দেওবন্দি নিয়ে এই মাজার পূজা, কবর পূজা, আটরশি, ফুরফুরা, মাছ ভান্ডারি, তারপরে দেওয়ানবাগি, চরমনাই, এরা যে ব্যবসা করে খাচ্ছে, এমনি তো ব্যবসা 50% গেছে, জাকির নায়েক দেশে পা দিলে আরো 40% যাবে। 10% দিয়ে আমরা সালাফিদের সাথে ব্যবসা করতে পারবো না। ওই নিউজটা ভিতর ভিতরে চলে গেছে। আমরা এই নিউজও জানি, খুব ভালো করে জানি যে হলি আট্রাজানের সাথে এই ধর্ম ব্যবসায়ী, এই পাগড়িওয়ালার, টুপিওয়ালারা যে জড়িত ছিল, এটাও আমরা রিপোর্ট জানি। পিস টিভি কিন্তু আওয়ামী লীগ, বিএনপি বন্ধ করেনি, বন্ধ করেছে আমাদের মতো পাগড়িওয়ালা, টুপিওয়ালা শয়তানগুলো। এটা আগে থেকেই বুঝেছিলাম আমরা। 10 সালে আসতে দেয়নি কেন? একজন মন্ত্রীর সাথে কথা বলেছিলাম, তো বলছে হ্যাঁ নিয়ে আসেন, এটা তো আমাদের দেশের জন্য খুব ভালো, চিন্তা করেন। কিন্তু যখনই এই পাগড়িওয়ালারা বলছে বিদ্রোহ করব, বিরোধিতা করব, জাকির নায়েককে বর্তমান সময়ে যদি নিয়ে আসা না যায়, ভবিষ্যতে আর পারা যাবে মনে করছেন? সম্ভব? তাহলে কি জিনিস জাকির নায়েক? ইন্ডিয়া এত বড় রাষ্ট্র, এই সন্ত্রাসী মোদি, বিশ্ব সন্ত্রাসী 1 নম্বর সন্ত্রাসী মোদির ঘুম হয় না, সারাদিন জাকির নায়েককে নিয়ে ভাবে। তার দাওয়াত ছড়িয়ে গেছে, লক্ষ লক্ষ হিন্দু ইসলাম গ্রহণ করেছে। মোদি তো টাকা পয়সা দিচ্ছে আর ইসকন তৈরি করছে, করছে না বাংলাদেশে? এরা কারা?